রংপুরে তারেক রহমানের নির্বাচনী জনসভার খবর সংগ্রহে আছেন সহকর্মী জুয়েল আহমেদ। চলে যাচ্ছে সেখানে। জুয়েল, তারেক রহমানের জনসভা কখন শুরু হতে পারে? সভাস্থলের প্রস্তুতি কেমন দেখছেন? রহমান নির্বাচনী জনসভা করবে। আপনাকে একটু দেখাতে চাই, বিএনপি সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে জনসভা সফল করতে। মঞ্চসজ্জাও মোটামুটি শেষ হয়েছে এবং মানুষজনও আসা শুরু করেছে। তারেক রহমান, আমরা যতটুকু খবর পেয়েছি, তিনি হচ্ছেন বিকেল 4:15টার মধ্যেই এই মঞ্চে তিনি উঠবেন এবং জনসভায় বক্তব্য দেবেন। এছাড়া সরি একটু বলি যে আজকে যেহেতু শুক্রবার, সেই আহ, আহ, শুক্রবারের কারণে মানুষের উপস্থিতি একটু কম এবং সেই সাথে মাঘের শীত কিন্তু আজকে হানা দিয়েছে। আজকে সকালে 11টার আগে আমরা সূর্যের মুখ দেখিনি রংপুরে, সে কারণেও একটি প্রভাব পড়েছে। তো সব মিলিয়ে এখন যতটা শীত কেটে যাচ্ছে, বেলা যত বাড়ছে, তত কিন্তু মানুষের আনাগোনা শুরু হয়েছে এবং দূর দূরান্তে রংপুর বিভাগে যে 8টি জেলা রয়েছে, সেই সব জেলা থেকে নেতাকর্মী, বিএনপি সমর্থকরা, সাধারণ মানুষ, তারা কিন্তু সভাস্থলে আসতেছে এবং তারা এসে জায়গা দখল করে নিচ্ছে। তো সবকিছু মিলিয়ে আমরা হয়তো আরো কিছুক্ষণ পর, অর্থাৎ 2টার মধ্যেই এই কালেক্টরেট ঈদগাহ মাঠ কানায় কানায় ভরে যাবে। বিএনপি প্রত্যাশা করছেন যে 2 লাখেরও বেশি মানুষের সমাগম করবে এই জনসভায় এবং তারেক জিয়ার এই সফরে উত্তরাঞ্চলের মানুষের যে আশার একটি ছিল, সেই আশার প্রতিফলন ঘটবে, এমনটাই কিন্তু তারা মনে করছেন। সোনিয়া। জুয়েল, ধন্যবাদ আপনাকে। দর্শক, রংপুরে তারেক রহমানের জনসভা থেকে আমাদের সাথে সংযুক্ত ছিলেন সহকর্মী জুয়েল আহমেদ।